নমস্কার, আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি সঞ্জিতাদিকে। সবাই সঞ্জিতা পথের মানুষ হিসেবেই চেনে সঞ্জিতাদিকে, এবং সঞ্জিতাদির নিজের একটা দল আছে। তো সঞ্জিতাদি, তোমাকে যেটা বলার সেটা হলো শেক্সপিয়ার মাস্ট ডাই অশোকনগর নাট্যমুখের একটি প্রযোজনা, এবং বেশ কয়েকটি শো হয়ে গেছে। তারপরে কিছু কারণবশত যে করতো সে করতে পারছে না, এবং অভিধা তোমাকে রিকোয়েস্ট করে যে এই ক্যারেক্টারটি করবার জন্য। তো তুমি এতদিন ধরে অভিনয় করছো, অনেক গুরুত্বপূর্ণ চরিত্র করেছো, তারপর তুমি বিকল্প চরিত্রটা এত শর্ট টাইম একটা নোটিশে তুমি কি ভাবলে এবং কি ভেবে তুমি যুক্ত হলে সেটা যদি একটু বলো। প্রথম কথা হচ্ছে যে বিকল্প চরিত্রে আমি শর্ট টাইমের মধ্যে রাজি হয়েছি, তার প্রধান কারণ অবশ্যই অভি আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় কারণ আমার মনে হয় যে বিকল্প চরিত্রে অতি কম সময়ের মধ্যে রাজি হবার জন্য অভিনেতা বা অভিনেত্রীর একটি বিশেষ দক্ষতার প্রয়োজন হয়, সেটা একটা চ্যালেঞ্জ, এটা সবাই পারে না। একদম, ওটা আমি পারি। আমি খুব কম সময়ের মধ্যে, অবশ্যই খুব কম সময়ের মধ্যে, যেহেতু আমি 24 ঘন্টায় থিয়েটারের মধ্যে থাকি, আমি আর অন্য কিছু নিয়ে থাকি শুধু না, আমি অন্য কিছু নিয়ে ভাবিও না, আমার ভাবনাতেও অন্য কিছু নেই, ফলে আমার কাছে প্রচুর সময়। তো যদি আমাকে কেউ বলে যে 24 ঘন্টার মধ্যে তোমাকে এই নাটকটা করতে হবে, 24 ঘন্টা অনেক সময়, কারণ আমি 24 ঘন্টা ওটা নিয়ে ভাববো। তো সেটা তো সবাই পারে না, ফলে আমার কাছে বিকল্প চরিত্রে অভিনয় করাটা যে খুব একটা কঠিন বিষয় এমনটা নয়। আর অভি আমার বন্ধু, আমাকে ডেকেছে এটাতে অভিনয় করতে হবে। আর অন্য ক্ষেত্রেও আমি প্রচুর ঘটনাচক্রে প্রচুর বিকল্প চরিত্রে অভিনয় করেছি, অনেক। এবার কি হয়, আমি একজন নাট্যকর্মী, একটি দলের একটি নাটক কোনো একটি বিশেষ কারণে একজন অভিনেত্রী অনুপস্থিত থাকার কারণে সেই নাটকটা শোটা হবে না। আমার দুদিক থেকে দুটো অনুভূতি কাজ করে। একজন নাট্যকর্মী হিসেবে আমরা মনে করি যে শোটা যেন হয়, একদম, মানে এটা এতটাই দুর্বলতার জায়গা। আমার নিজের একটি দল আছে, আমি জানি সবার পথে যদি কোনো শো ক্যান্সেল হয়ে যায়, আমার ক্ষেত্রে অনেক অনেক হয়, খুব মন খারাপ হয়। একটা মানে কল শো হোক, একটা ডেটের মানে ডেট পাওয়া হোক, অভিনেতা পারলো না বলে বা কেউ একজন পারলো না বলে শোটা করা গেল না, তো আমার তখন খুব মন খারাপ হয়। সেটা আমি বুঝি প্রথমত। আর দ্বিতীয়ত আমার মধ্যে একটা সিস্টারহুড কাজ করে। আমার মনে হয় যে এইটা খুব আমি আমার নিজের মনে মনে খুব ভালো লাগে। ধরো একজন অভিনেত্রী, আমি কিছুদিন আগে একটি নাটকে অভিনয় করলাম, একটি শো করবো, সেটার কেমন একটি খুব বড় কল শোতে তারা ডাক পেয়েছে, আমাকে বলতে পারছে না ভয়ে, কিন্তু ওই চরিত্রটা যদি রিপ্লেস করতে হয় তাহলে আমি পারবো বলে তারা মনে করেছেন, আমার উপরে ভরসা করেছেন। কিন্তু সেটি আমি একবারই করবো, কেমন। এবার তিনি, সেই অভিনেত্রী একটি খুব বড় ব্যানারের কাজ পেয়েছে, কেমন। সে হয়তো এই শোটার জন্য ওই কাজটা ছেড়ে দিত, কিন্তু আমি যদি তার হয়ে একটা শো করে দিলে সে যদি ওই কাজটা করতে পারে, দুটো পয়সা পায়, সেটা তো খুব জরুরি না। একদম। এবং তোমার মতো করে না, এটাই হচ্ছে মানে অভিধা বলছিল যে সঞ্জিতাকে জিজ্ঞেস করিস যে, কারণ আগামী প্রজন্ম এবং অনেক ছোট যারা নতুন অভিনয় করছে তারা অনেক সময় ভেবে নেয় যে আমি বিকল্প চরিত্রটা কেন করব, মানে আমার জন্য যেটা ভাবা হয়েছিল না, একজন অন্য কেউ করছিল, বাচ্চারা হচ্ছিল, ছেলে মানুষই থিয়েটারকে সত্যি সত্যি ভালোবাসলে এই একদম তোমার এতটা পথ চলা, তুমি সেই জন্যই তোমাকে এটা জিজ্ঞেস করা যায়। মানে একজন পড়ে গেছে, তারপর যদি তুমি করো, সেটা অনেক বেশি চ্যালেঞ্জের, এবং মানে তুমিও তো আলাদা হতেই তো পারে যে তার থেকেও হয়তো তোমারটা বেটার হলো, তো সেটা নিয়েও তো প্রশংসা হতে পারে। হঠাৎ করে না, আমার ওসব কিছু নেই, আমার ওসব কিছু মনে হয় না। আমার একটা হঠাৎ করে কথা মনে পড়লো যে আমাদের বাড়িতে না ছোটবেলায় ওই ভাত খেয়ে এই হাতটা ওই কাপে দিতে নেই, তাহলে ওটা এঁটে হয়ে যাবে, এই চর্চাটা ছিল না, এই সংস্কৃতিটাতে বড় হইনি আমি। আমার কাছে ওই মানে একটা চরিত্র একজন করে গেছে, মানে সেই চরিত্রটা তার হয়ে গেল, ওটা মানে সেই রকম আমি ওটার হাতে নেব না। ওই জন্য ওটা ভরসা করে, মানে একটা শোতে যাওয়ার সময় আমি শুনেছিলাম যে সঞ্জিতা দিকে বলছে, এবং তখন বলেছিলাম যে সঞ্জিতা দি বেস্ট, কারণ সঞ্জিতা দির আমি কিছু অভিনয় দেখেছি, সব দেখতে পারিনি, আমি টুকটাক যেটুকু দেখেছি। মাঝখানে আমিও নাট্যমুখে অনেকটা অফ হয়েছিলাম, আমার প্রেগনেন্সি ছিল, তো সেই কারণে আমি কিছু দেখেছি, অমলালতাও দেখেছি, আর কোথায় বেশ একটা দেখতে গেছিলাম। তো আমার তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, তুমি একমাত্র মানে পারবে, যে মানে এত মানে দুদিনের একদম আগে একদিন রিহার্সাল করেছো, আজকে রিহার্সাল, আর তো বোধহয় স্ক্রিপ্টটা নিয়ে একটু আলোচনা হয়েছিল, আজকেই ফুল দমের যে রিহার্সালটা হচ্ছে। তো বন্ধু পরিচালক অভি চক্রবর্তী, তার সাথে কাজ করার অভিজ্ঞতা এবং দলের সমস্ত, এই আজকে না আমার এত ভালো
অভিজ্ঞতা হবে এটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে অভি আমার বন্ধু, সঙ্গীতাকে আমি খুব ভালোবাসি, বন্ধুর বউ বলে ওকে আমি ভালোবাসি, ওর সাথে ও আমাকে খুব ভালোবাসে, মানে আমার একটা পারিবারিক বন্ধুতা আছে, এটা অনেক বছরের, কিন্তু হ্যাঁ অনেক বছরের বন্ধুত্ব। তো আমি যখনই এখানে এসেছি আমার খুব আনন্দ হয়েছে, বন্ধুর বাড়ি যাওয়ার যে আনন্দ সেইটা হয়েছে। আমি এখানে অভিনয় করেছি, শীতল পাটি করেছি, নাটক দেখতে এসেছি, হ্যাঁ শীতল পাটি দেখতে এসেছি, অন্য অভির কোনো অনুষ্ঠানে আমাকে ডেকেছে, আমি অত দূর থেকে এসেছি, সবসময় আমার আসা যাওয়া এখানে আসে। তারপরে আমি যখন শুনছি যে সব বন্ধুরা অভিনয় করবে, সেইটা একটা খুব বড় কারণ, মানে এখানে যারা আছে তারা প্রত্যেকেই আমার পরিচিত, মানে পরিচিত নয়, সবাই খুব কাছের মানুষ। তো সবাই মিলে ওকে যেটা বারবার বলছে যে বন্ধুদের রিইউনিয়নের মতো বিষয়টা হয়েছে। আর আমি যতটা আশা করেছিলাম যে যেভাবে কাজ হয় বা ওকে যেভাবে কাজ করে তার থেকে একটু বেশি ভালো লেগেছে আমার। মানে ও পরিচালক অভিকে তো আমি ব্যক্তিগতভাবে দেখিনি, কাজটা দেখেছি, কাজটা দেখে একরকম, কিন্তু এই যে ধরো এত কিছু হচ্ছে, এত বড় একটা প্রোডাকশন হচ্ছে, এত মানে এটা খুবই টাফ একটা কাজ, এটা সহজ কাজ তো নয়, তো এত সহজ কাজ হচ্ছে কিন্তু এত মানে এত শান্তভাবেও এত সহজ ভাবে ও করছে, মনে হচ্ছে যেন নাটকটা খুব সহজ। তো আমি যতটা রিহার্সাল দেখছিলাম, আমি ওর অ্যাপ্রোচটা, ওর এইভাবে ও পুরো বিষয়টা দেখছে বা পুরো বিষয়টাকে কিভাবে চালনা করছে একজন পরিচালক হিসেবে, সেটা আমি দেখছিলাম। আমার বন্ধু হিসেবে বেশ গর্বই হচ্ছিল, ভালো লাগছিল খুব। আচ্ছা, আর একটা জিনিস সেটা হলো যে যেটার জন্য এত দৌড়ঝাঁপ করে রিহার্সাল, সেটা হলো যে আগামীতে তোমাদের শো রয়েছে, সেটা যদি একটু দর্শকদের লাস্টে বলে দাও। হ্যাঁ, ওইটা তো সবচেয়ে বড় কথা। সেটা হচ্ছে যে এত কিছু আমাদের যা কিছু সবকিছুর পিছনে কারণ হচ্ছে শেক্সপিয়ার মাস্ট ডাই। এই নাটকটা 18 তারিখে, সামনের 18 তারিখে, 18 এপ্রিল মধুসূদন মঞ্চে আছে। তার আগে আরো কিছু দলের আনুষ্ঠানিক অনেক কাজ আছে, খুবই খুবই মানে সেই বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর পরে নাটকটাও হবে। আমি সবাইকে অনুরোধ করবো যে 18 তারিখে সকলে সন্ধ্যে 6:30টায় মধুসূদন মঞ্চে, একটু আগেই আসুন, এসে টিকিট নিয়ে আমাদের সাথে থাকুন, নাটকটার সাথে থাকুন এবং থিয়েটারের সাথে থাকুন। খুব দুর্দিন চলছে তো, আসুন সবাই মিলে একটু বেঁধে বেঁধে থাকি। সেই অসংখ্য ধন্যবাদ, তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ, খুব ভালো।